রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি লাখো কোটি দরুদ ও সালাম, যিনি আল্লাহর সৃষ্টির প্রধান আকর্ষণ, বিশ্ব সভার সভাপতি, নূরে মুজাসসাম, রহমাতুল লিল আলামিন, সাইয়্যিদুল মুরসালিন, সাইয়্যিদুল কাওনাইন, সাইয়্যিদুস সাকালাইন, নবীর রহমা, নবীউল মুজতাবা, রাহাতুল আশিকিন, সিরাজাম মুনীর, সেই নবীর উপরে আমরা দিল থেকে দরুদ ও সালাম পাঠাই। সকলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত ভাইরা, আমরা অত্যন্ত আনন্দিত যে আমরা শ্রেষ্ঠ একটি মাস আমরা পেয়েছি, 12ই রবিউল আউয়াল। রবিউল আউয়াল মাস, যেই মাসে বিশ্বের সর্বশ্রেষ্ঠ মহামানব আগমন করেছেন। আল্লাহু আকবার বলেন। যেই মাসে আল্লাহ তাআলা এমন একজন মানুষ দুনিয়াতে পাঠালেন, যার আগমনে পৃথিবীর সমস্ত অন্ধকার দুর্বৃত হয়ে সারা বিশ্বময় আলোক বর্তিকা ছড়িয়ে পড়ল। যেই মহামানবের কারণে, সেই মহামানব আল্লাহ তাআলা দুনিয়াতে প্রেরণ করেছেন এই মাসেই, 12ই রবিউল আউয়ালে। সম্মানিত ভাইরা, বিশ্বে যত নবী রাসূল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রেরণ করেছেন, সমস্ত নবীদের ব্যাপার ছিল একরকম, আর আমাদের নবীর ব্যাপারটা ছিল একটু ভিন্ন রকম। যেমন আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেক নবী এবং রাসূলের কাছে জিবরাইলকে পাঠিয়েছেন, ঠিক কিনা বলেন? জিবরাইল ছাড়া আল্লাহ তাআলা নবুয়ত দেন না, জিবরাইলের মারফতে আল্লাহ তাআলা নবুয়তি প্রদান করেছেন। বিভিন্ন সময়ে বিভিন্ন নবীর কাছে যে কোনো সময় প্রয়োজন মাফিক আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলকে নবীর কাছে প্রেরণ করেছেন। কিতাব প্রমাণ করে উমদাতুল কারি মোল্লা আলী কারি রহমাতুল্লাহ আলী বুখারীর শরহ যিনি লিখেছেন, তিনি বলেন, পৃথিবীতে যত নবী রাসূল আল্লাহ তাআলা প্রেরণ করেছেন, কোন নবীর কাছে 4 বার জিবরাইল এসেছেন, কোন নবীর কাছে 12 বার এসেছেন, কোন নবীর কাছে 3 বার এসেছেন, কোন নবীর কাছে 100 বার, কোন নবীর কাছে 400 বার। সর্বশেষ মূসা আলাইহিস সালামের কাছে 400 বার হযরতে জিবরাইল আলাইহিস সালাম এসেছেন। এরপরে এর চাইতে বেশি কোন নবীর কাছে আর আসেন নাই। সমস্ত নবীদের কাছে জিবরাইল যতবার এসেছেন, যদি গড় করা হয়, গড়ে প্রত্যেক নবীর কাছে মহান আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল প্রেরণ করেছেন 3 বার করে। গড়ে কয়বার? 1,24,000 পয়গম্বরকে আল্লাহ তাআলা যতবার জিবরাইল পাঠাইছেন, গড়ে সব নবীর কাছে গড়ে হচ্ছে 3 বার করে। কিন্তু আপনারা শুনে খুশি হবেন, আমাদের নবী যিনি রহমাতুল লিল আলামিন, সাইয়্যিদুল মুরসালিন, নবী যিনি মহান আল্লাহ রাব্বুল আলামিন, তার কাছে আমাদের নবীর কাছে হযরতে জিবরাইল আলাইহিস সালাম, শ্রেষ্ঠ ফেরেশতা জিবরাইল আলাইহিস সালামকে আমাদের নবীর কাছে 24,000 বার পাঠিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। 24,000 বার জিবরাইল তার কাছে এসেছে। একদিন জিবরাইল বসে আছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে ভাই জিবরাইল, আপনার বয়স কত? জিবরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার তো বয়সের কথা আমার জানা নাই, কারণ আমার ডেট অফ বার্থ তো আমার মাই লিখে রাখে নাই, আমার কেউ লিখে রাখে নাই। আমার তো ডেট অফ বার্থ জানা নাই, কবে আমার জন্ম। আমাদের যুগে যেই সমস্ত মুরব্বীরা এখানে উপস্থিত আছেন, অনেক মুরব্বীরই ডেট অফ বার্থ জানা নাই এখনো, ঠিক কিনা বলেন? কারণ সেই যুগে এই সিস্টেম ছিল না এখন যেমন সুন্দর করে লিখে রাখা হয়। সেই যুগে অনেক মুরব্বীদের যুগে, আমাদের যুগেও অনেক আগে এরকম ডেট অফ বার্থ লেখা থাকতো না। মায়ের কাছে জিজ্ঞেস করলে মা বলতো চৈত মাসে হয়েছে, স্বাধীনতার পরের বছর হয়েছে, স্বাধীনতার 3 বছর পরে হয়েছে, এরকম বলে, ঠিক কিনা বলেন? তো সেই সময় জিবরাইল তো স্বাধীনতার কয়েক বছর আগে আসছে নাকি বলেন? কত বছর আগে আসছে? সহস্র বছর আগে আল্লাহ তাআলা জিবরাইলকে সৃষ্টি করেছেন, আল্লাহ তাআলাই ভালো জানেন। জিবরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার বয়সের কথা আমি বলতে পারবো না, তবে আল্লাহ তাআলা যখন আমাকে সৃষ্টি করেন, সৃষ্টি করার পরে আমি আসমানের ভিতরে একটা নক্ষত্র, একটা তারকারাজ আমি দেখতে পেতাম। এই তারকাটা যখন উদিত হতো, উদিত হয়ে 70,000 বছর উদিত হয়ে থাকতেও, সুবহানাল্লাহ বলেন,
আবার যখন অস্তমিত যেত ৭০,০০০ বছর অস্তমিত হয়ে থাকতো এইরকম অস্তমিত হতে আর উদিত হতে আমি জিবরাইল আমার জীবনে ৭২ বছর ৭২,০০০ বছর দেখেছি। জোরে বলেন সুবহানাল্লাহ। ৭২,০০০ বার আমি দেখেছি এই নক্ষত্র উদিত হইতে এবং অস্তমিত যাইতে। তাহলে জিবরাইলের বয়স কি ৫০০ বছর তো হবে নাকি? কত কোটি সহস্র কোটি বছর হবে কে ভালো জানে? আল্লাহ তাআলাই ভালো জানেন। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন, ভাই জিবরাইল, তুমি কি জানো ওই নক্ষত্র যে তারকা তুমি দেখেছিলা ওই তারকাটা কে ছিল? কয় না, তা তো আমি জানি না। হযরত রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন বললেন, ভাই জিবরাইল, ওই তারকাটাই ছিলাম আমি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহু আকবার বলেন। কত আগে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের নবীকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ। আমার ভাইরা, হযরত আদম আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করার পরে সমস্ত ফেরেশতাদেরকে অর্ডার দিয়ে দিলেন, উসজুদু লিআদম ফাসাজাদু ইল্লা ইবলিস। হে ফেরেশতারা, আমার আদমকে তোমরা সিজদা করো, আদমের দিকে তোমরা সিজদা করো। লিআদম, আদমের দিকে তোমরা সিজদায় পতিত হও। আদমকে সিজদা দিতে বলছেন, এর রহস্যটা কি? মানুষ কি সিজদা পাওয়ার উপযুক্ত? সিজদা পাওয়ার মালিক কে? জোরে বলেন। আদমকে সিজদা দিতে বললেন কেন? আল্লাহ তাআলা বলেন উসজুদু লিআদম। মূলত আদম আলাইহিস সালামকে সিজদা দিতে বলেন নাই, আদমের দিকে আল্লাহ তাআলা সিজদা দিতে বলেন। সুবহানাল্লাহ বলেন। কেমনে? আমরা যে নামাজ পড়ি কোন দিকে বলেন? পশ্চিম দিকে, মানে কিবলার দিকে, কাবার দিকে আমরা ফিরে নামাজ পড়ি। কাবার দিকে আমরা নামাজ পড়ি, পশ্চিম দিকে আমরা নামাজ পড়ি, সিজদা দেই পশ্চিম দিকে, কাবার দিকে। আমার ভাইরা, আপনারা বলেন আমরা কি কাবাকেই সিজদা দেই না আল্লাহকে সিজদা দেই? কাবার দিকে সিজদা দেই কাকে? জোরে বলেন। আল্লাহ তাআলাকে সিজদা দেই কাবার দিকে, কিন্তু সিজদা দেই মূলত কাকে? আল্লাহকে। আদম আলাইহিস সালামকে ঠিক তেমনি আল্লাহ তাআলা বললেন উসজুদু লিআদম, আদমের দিকে তোমরা সিজদা দাও। মুফাসসিরে কেরাম দুটি মত এখানে এনেছেন। একদল মুফাসসিরিনে কেরাম বলেন, ইমামগণ বলেন যে আদম আলাইহিস সালামের দিকে সিজদা দিতে বলেছেন, মানে আদমের দিকে মানে আল্লাহকে সিজদা দিতে বলেছেন। আর একদল মুফাসসিরিনে কেরাম তারা বলেন আদমের দিকে মানে সিজদা দিতে বলেছেন, অর্থ হলো আদমের কবরের ভিতরে ছিল নূরে মুহাম্মদী। আল্লাহ রাব্বুল আলামিনের উদ্দেশ্য হলো আদমের দিকে সিজদা করার অর্থই হলো আল্লাহর নবীকে সিজদা করা। জোরে বলে সুবহানাল্লাহ। আল্লাহর নবীর দিকে সিজদা দাও। যাই হোক, যেটা বলতেছিলাম, অন্যান্য নবী আর আমাদের নবী এক জিনিস নয়। মহান আল্লাহ রাব্বুল আলামিন ভিন্নভাবে আমাদের নবীকে সৃষ্টি করেছেন। ঠিক কিনা বলেন? আমার ভাইরা, পৃথিবীর অন্যান্য নবীরা যখন কোনো কিছু দরকার হতো, আল্লাহর কাছে চাওয়ার দরকার হতো, আল্লাহর কাছে চাইতেন, আবদার করতেন, আল্লাহর কাছে চাইতেন। আর আমাদের নবী আল্লাহর কাছে চাইতে হয় নাই, চাওয়ার আগে আল্লাহ রাব্বুল আলামিন তাকে দান করে দিয়েছে। চাইতে হয় নাই। আমি কোরআন থেকে আপনাদেরকে বুঝাচ্ছি, দেখেন আল্লাহ তাআলা কিভাবে বলেছেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহকে একদিন বললেন, আল্লাহ, আবদার করলেন আর বললেন, আয় আল্লাহ, ওয়ালা তুখজিনি ইয়াওমা ইউবাসুন। হে আল্লাহ রাব্বুল আলামিন, কিয়ামতের কঠিন ময়দান যেদিন শুরু হয়ে যাবে আমার উম্মতদের সামনে, আমি নবী ইব্রাহিমকে তুমি অপমানিত করো না। আল্লাহর কাছে আবদার করলেন, কিয়ামতের ময়দানে আমাকে কি করো না? অপমানিত করো না, অপমানিত করো না। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হে আমার নবী ইব্রাহিম আলাইহিস সালাম আমার কাছে আবদার করলেন যাতে আমি তাকে অপমানিত না করি কিয়ামতের ময়দানে, কিন্তু আপনাকে আমি অভয় দিচ্ছি। আপনাকে বলার আগেই আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনার জন্য বলে দিয়েছি, আপনার জন্য বলি, ইয়াউমালা ইখজিল্লাহুন নাবিয়্যা, হে আমার নবী, কিয়ামতের কঠিন ময়দান যেদিন শুরু হয়ে যাবে আমি আল্লাহ ওয়াদা দিচ্ছি আপনাকে আমি অপমান করব না। জোরে বলেন সুবহানাল্লাহ। চাইতে হয় নাই, ইব্রাহিম নবী চেয়েছেন, তারপরে আল্লাহ তাআলা তার ওয়াদা কবুল করেছেন।
দরখাস্ত কবুল করেছেন, আর আমাদের নবী চাওয়া লাগেনি। মুসা আলাইহিস সালাম আল্লাহ তাআলাকে বললেন, আয় আল্লাহ, আমি আপনাকে দেখতে চাই, রব্বি আরিনি, আমি আপনাকে দেখতে চাই। আল্লাহ বললেন, লান তারানি, আমাকে দেখা সম্ভব। মুসা আলাইহিস সালাম ছাড়েন না। আল্লাহ রাব্বুল আলামিন তার নূর থেকে এক জাররা পরিমাণ নূর তুর পাহাড়ের মধ্যে ছেড়ে দিলেন। এই নূরের ঝলক পেয়ে মুসা আলাইহিস সালাম বেহুশ হয়ে সেখানে পড়ে গেলেন, ঠিক না বলে? তো মুসা আলাইহিস সালাম আবদার করলেন আল্লাহকে দেখার জন্য। আর আমাদের নবীর ব্যাপার কি হলো? আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন, হে আমার নবী, হে আমার হাবিব, আমার নবী মুসা আমাকে দেখার জন্য বারবার আবদার করেছে, দেখতে পারে নাই, কিন্তু আপনার জন্য আমি এই ব্যবস্থা করেছি। আমার আরশে আজিমে নিয়ে, দুনিয়ার জমিন নয়, আমার আরশে আজিমে নিয়ে আমি আল্লাহ রাব্বুল আলামিন সরাসরি আপনাকে আপনার সাথে আমি সাক্ষাৎ করব। আমি সরাসরি আপনার সঙ্গে সাক্ষাৎ করব আমার আরশে নিয়ে। এখন আপনারা প্রশ্ন করতে পারেন যে আরশে নেওয়ার দরকার কি? দুনিয়াতেই তো আল্লাহ তাআলা এসে দেখা করতে পারতেন। দুনিয়াতে এসে দেখা করা আর আরশে আজিমে তাকে নিয়ে যাওয়া, এর মধ্যে কম বেশি আছে কিনা বলেন? রাসূলের মর্যাদার ব্যাপার স্যাপার আছে। আল্লাহ যেন এটাও বোঝাতে চাইলেন, আমার নবী, আমার হাবিব, আপনার সম্মান অনেক বেশি, আমার আরশে নিয়ে আপনাকে আমি ধন্য করতে চাই। আমার আরশে নিয়ে আমার আরশ আপনার জুতা মোবারকের ধুলায় আমার আরশ ধন্য হয়ে যাবে। আমার ভাইরা, শুধু তাই নয়, ইযহাব ইলা ফিরআউনা ইন্নাহু তাগা, আল্লাহ রাব্বুল আলামিন ফিরআউনের কাছে পাঠালেন কাকে? মুসা আলাইহিস সালামকে পাঠালেন, যাও মুসা ফিরআউনের কাছে দাওয়াত দাও। ইযহাব ইলা ফিরআউনা ইন্নাহু তাগা। মুসা আলাইহিস সালাম বললেন, আয় আল্লাহ, আমার জবানের মধ্যে তোতলাপান আছে, আমার জবানে একটু কথা বাজতো, তোতলাপান ছিল। আপনি আমাকে একটা কাজ করেন, রব্বি শরহ লি সদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। আল্লাহ, আপনি দয়া করে আমার জবানের তোতলাপান দূর করে দিন, আমার বক্ষকে আপনি প্রশস্ত করে দিন, যাতে মুসা আলাইহিস সালাম বলেন, যাতে ফিরআউনের কাছে বড় ধরনের নেতা, তার কাছে গিয়ে আপনার পক্ষ থেকে আমি দাওয়াতি কাজ করতে পারি। সুবহানাল্লাহ বলেন। আমাকে এই সুযোগ করে দিন, জবান তোতলাবান ঠিক করে দিন, আর বক্ষকে প্রশস্ত করে দিন, বক্ষে সাহস ঢুকিয়ে দিন, যাতে ফিরআউনের কাছে গিয়ে আমি দাওয়াতি কাজ করতে পারি। তো ফিরআউনের কাছে মুসা আলাইহিস সালাম দাওয়াত দিবেন, আল্লাহর কাছে তিনি আবেদন করলেন তার বক্ষ প্রশস্ত করে দেওয়ার জন্য। আমাদের নবী দাওয়াতি কাজ করেন নাই। আবু জাহেলের কাছে দাওয়াত দিয়েছেন কিনা? শত বার আবু জাহেলের কাছে গিয়েছেন, উতবা, সাইবা, মুগিরা, আবুল হাব এদের কাছে দাওয়াত দিয়েছেন, আবু তালেবের কাছে দাওয়াত দিয়েছেন। তা আবু জাহেল বা আবু জাহাল সেও কি কোন ধরনের লিডার ছিল? বাটপার নাম্বার কি ছিল? 1 নম্বর বাটপার। তো তার কাছে যখন দাওয়াত নিয়ে যাবেন, আল্লাহ রাসূলের বুকে সাহস দরকার আছে না নাই? আল্লাহ বলেন, আপনার সাহসের জন্য দোয়া করা দরকার নাই, দরখাস্ত করা দরকার নাই। আলাম নাশরাহ লাকা সাদরাক, দরখাস্ত করার আগে আল্লাহ তাআলা জানিয়ে দিলেন, হে রাসূল, হে আমার হাবিব, আমি কি আপনার বক্ষকে প্রশস্ত করে দেই নাই? আল্লাহু আকবার বলেন। আপনার বক্ষ কি আমি প্রশস্ত করে দেই নাই? মানে চাওয়ার আগে আল্লাহ তাআলা কি করে দিয়েছেন? দান করে দিয়েছেন। এভাবে করে অনেক উদাহরণ কোরআনুল কারীমের মধ্যে রয়েছেন, যেই সমস্ত উদাহরণ দিলে বুঝতে পারবেন অন্যান্য নবীরা আল্লাহর কাছে চেয়েছে। যেমন ইব্রাহিম আলাইহিস সালামের একটা উপাধি ছিল, কি বলেন তো? খলিলুল্লাহ। খলিল মানে হচ্ছে দোস্ত, বন্ধু। আর আমাদের নবীর একটা উপাধি ছিল, বলেন তো কি? হাবিবুল্লাহ। সুবহানাল্লাহ বলেন। হাবিবুল্লাহ। আর ইব্রাহিম আলাইহিস সালামের উপাধি ছিল খলিলুল্লাহ। খলিল মানেও দোস্ত, হাবিব মানেও কি? দোস্ত। দুটার অর্থই দোস্ত বা বন্ধু, কিন্তু এই দুটি শব্দের ভিতরে আকাশ পাতালের ব্যবধান রয়েছে। সুবহানাল্লাহ বলেন। আকাশ পাতালের ব্যবধান। কেমন ব্যবধান? খলিল মানে হচ্ছে ওই বন্ধুকে খলিল বলা হয় যেই বন্ধু
আল্লাহর জন্য এমন কোনো কাজ নাই যে আল্লাহর জন্য করতে না পারে। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর জন্য করে নাই? যেই পরীক্ষাগুলো দিয়েছেন সমস্ত পরীক্ষায় ফার্স্ট ক্লাস ফার্স্ট হয়েছে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। কাকে খুশি করার জন্য? আল্লাহকে খুশি করার জন্য। যিনি তার নিজের জীবনকে যিনি বিলিয়ে দিতে প্রস্তুত থাকেন তাকে বলা হয় খলিলুল্লাহ। আল্লাহর জন্য যিনি জীবন দিতে প্রস্তুত, সব কিছু করতে প্রস্তুত, তাকে বলা হয় খলিলুল্লাহ। আর হাবিবুল্লাহ কাকে বলা হয়? হাবিবুল্লাহ বলা হয় তাকেই যেই বন্ধুর জন্য বন্ধু আল্লাহর জন্য করে না, বরং স্বয়ং আল্লাহ বন্ধুর জন্য সবকিছু করার জন্য প্রস্তুত থাকে। ধরে বলে সুবহানাল্লাহ, তাকেই বলা হয় হাবিবুল্লাহ। দেখছেন অর্থের পার্থক্য? একে বলা হয় হাবিব। সুতরাং এমন একজন নবী, এমন একজন সাইয়্যিদুল মুরসালিন নবী আমরা পেয়েছি, এজন্য খুশি না বেজার? যারা বলেন খুশি না বেজার? এই জন্যই বলা হয় রাসূলের এই আগমনের মাসকে, এই দিনকে বলা হয় পবিত্র ঈদে মিলাদুন নবী। সুবহানাল্লাহ বলেন। এখন প্রশ্ন হলো, এই ঈদে মিলাদুন নবী এর অর্থ কি? ঈদে মিলাদুন নবী শব্দটার অর্থটা কি আপনারা কি জানতে চান? ঈদে মিলাদুন নবী কাকে বলা হয়? আপনাদের কাছে আমার প্রশ্ন হলো, আল্লাহ রাসূল বিশ্বনবী সরওয়ারে কায়নাত রাহমাতুল লিল আলামিন দুনিয়াতে আগমন করেছেন, যেই নবীর জন্য আল্লাহ তাআলা 7 আসমান জমিন উৎসর্গ করে দিয়েছেন, যেই নবীকে সৃষ্টি না করলে আল্লাহর আরশ জমিন লৌহ কলম কিছুই সৃষ্টি করতেন না, এবং সেই নবীর উম্মত হিসেবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়াতে আমাদের প্রেরণ করেছেন, কবুল করেছেন। আখির নবীর উম্মত হিসেবে আমাদের কবুল করেছেন। যেই নবীর ছোঁয়া পৃথিবী ধন্য হয়ে গেল, যেই নবীর আগমনে সারা পৃথিবী আনন্দে উল্লাসিত হলো, সেই নবীর আগমনে আপনারা বেজার না খুশি? জোরে বলেন, বেজার না খুশি? একেই বলা হয় ঈদে মিলাদুন নবী। সুবহানাল্লাহ বলেন। এর অর্থই হলো ঈদে মিলাদুন নবী, মানে নবীর আগমনে কি হওয়া? নবীর আগমনে কি হওয়া? আর আপনাদের কাউকে যদি বলি নবীর আগমনে বেজার কেডা কেডা, একজন হাত তোলেন তো। নবীর আগমনে কেউ বেজার আছেন? নবীর আগমনে সবাই কি? আল্লাহর আরশ জমিন, গাছপালা, পাহাড় পর্বত, নদ নদী সবাই খুশি। শুধুমাত্র একটা প্রাণী বেজার হয়ে সেদিন কেঁদেছিল। বলেন তো সেই প্রাণীটার নাম কি? শয়তান। শয়তান ছাড়া রাসূলের আগমনে কোনো মানুষ কোনোদিন অসন্তুষ্ট হতে পারে না। তো এই রাসূলের আগমনে আমরা খুশি, এটাকেই বলা হয় ঈদে মিলাদুন নবী। ঈদ মানে কি? খুশি। মিলাদুন নবী মানে রাসূলের আগমন। রাসূলের আগমনে আমরা সবাই কি? খুশি। একেই বলা হয় ঈদে মিলাদুন নবী। এখন বলতে পারেন কেউ যে হুজুর, একটা কমন প্রশ্ন যে ঈদে মিলাদুন নবী, ঈদ তো মুসলমানদের ঈদ কয়টা? রোজার ঈদ আর কি কোরবানির ঈদ। তো এই মিলাদুন নবীর সাথে আবার ঈদ লাগাইলেন কেন? প্রশ্ন আসে কিনা বলেন? মিলাদুন নবীর সাথে ঈদ লাগাইলেন কেন? শরীয়তের ইস্তেলাহে, শরীয়তের ভাষায় মুসলমানদের জন্য দুটি ঈদ, কোরবানির ঈদ আর রোজার ঈদ। কিন্তু শাব্দিক অর্থে ঈদ মানে হচ্ছে আনন্দ। রাসূল দুনিয়াতে এসেছেন এই জন্য আমরা আনন্দ। এই শাব্দিক অর্থের দিক থেকে এখানে ঈদ লাগানো হয়েছে। বলে সুবহানাল্লাহ। শরীয়তের ভাষায় যে দুইটা ঈদ, ওই ঈদের সাথে ঈদের কোনো সম্পর্ক নেই। এরা শাব্দিক অর্থের দিক থেকে, আনন্দিত হওয়ার দিক থেকে এই দিনটাকে কি বলা হয়? ঈদে মিলাদুন নবী বলা হয়। যেমন আপনাদেরকে উদাহরণ দিচ্ছি, বুঝতে পারবেন। হযরত ঈসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা জান্নাতি খাবার দিতে চেয়েছিলেন, জান্নাতি খাবার দিয়েছিলেন। ঈসা আলাইহিস সালাম বলেন, আল্লাহ ক্বালা ঈসা ইবনু মারইয়াম আল্লাহুম্মা রাব্বানা আনজিল আলাইনা মাইদাতাম মিনাস সামা তাকুনু লানা ঈদান লিআউওয়ালিনা ওয়া আখিরিনা ওয়া আয়াতাম মিনক ওয়ারযুকনা ওয়া আনতা খায়রুর রাযিকিন। ঈসা আলাইহিস সালাম বলেন, আয় আল্লাহ, তুমি আমাদের জন্য, আমার উম্মতদের জন্য তোমার জান্নাত থেকে খাদ্য ভর্তি খঞ্চা তুমি পাঠিয়ে দাও। যেই দিন তুমি আমার উম্মতদের জন্য জান্নাত থেকে খাবার পাঠিয়ে দিবে, ওই দিনটাকে আমরা ঈদ হিসাবে গ্রহণ করে নেব। সুবহানাল্লাহ বলেন।
যেই দিন তুমি জান্নাত থেকে খাবার দিবা ওই দিনটাকে আমরা কি বলবো? ঈদ হিসেবে গ্রহণ করে নেব। এটা কি কুরবানির রোজার ঈদের কথা বলছে? তাই বলছে নাকি? তা বলে নাই, বরং যেই দিনে তুমি খাবার দিবে জান্নাত থেকে ওই দিনটাকে আমরা ঈদ হিসাবে গ্রহণ করব। সুবহানাল্লাহ বলেন। এখন আপনাদের কাছে আমার প্রশ্ন, ঈসা আলাইহিস সালাম বলেন কোরআনের আয়াতে না, সূরা মাইদার শেষের দিকে ঈসা আলাইহিস সালাম বললেন যেই দিনে তুমি জান্নাত থেকে খাবার দিবা ওই দিনটা আমাদের জন্য ঈদের দিন। এখন আপনাদের কাছে আমার প্রশ্ন হলো, জান্নাত থেকে খাবার আসলে যদি ঈসা আলাইহিস সালাম ওই দিনটাকে ঈদ হিসেবে গ্রহণ করতে পারে, আমাদের নবীর দাম জান্নাতি খাবারের চাইতে কম না বেশি? রাসূলকে যেই দিন আল্লাহ তাআলা প্রেরণ করলেন দুনিয়ার জমিনে, এই দিনটা ওই জান্নাতি খাবার পাওয়ার চাইতে এই দিনটা আপনার আমার কাছে আরো সবচাইতে বেশি মর্যাদা রাখে কিনা জোরে বলেন। এই হিসাবে আমরা বলি, এটাকে আমরা ঈদ হিসাবে বলি এই কারণেই যে রাসূল দুনিয়াতে এসেছেন, এক চাইতে বড় নিয়ামত আল্লাহর দুনিয়াতে আর নাই। আল্লাহ তাআলা বলেন, কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু, তোমরা আল্লাহর রহমত বরকত পেয়ে তোমরা আনন্দ প্রকাশ করো। সুবহানাল্লাহ বলেন। তো আল্লাহর রহমত একটা হচ্ছে কোরআন, আর একটা উলামায়ে কেরাম বলেন আর একটা হচ্ছে কে? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এই জন্য রাসূলকে পেয়ে আমরা খুশি না বেজার? আল্লাহ তাআলা নিজে বলেছেন ফালইফরাহু, তোমরা আনন্দ প্রকাশ করো। তো আল্লাহর নবী যে দুনিয়াতে আসছেন এজন্য আমরা বেজার না খুশি? এটাই বলা হয় ঈদে মিলাদুন নবী। আল্লাহ নবী দুনিয়াতে এসেছেন। এখন বলতে পারেন যে হুজুর বুঝলাম, ঠিক আছে, তো ঈদ তো দুইটা, রোজার ঈদ আর কোরবানির ঈদ, তা আর একটা ঈদ আবার কোত্থেকে নাজিল করলেন? অনেকে দেখবে ইন্টারনেটে প্রশ্ন করে, ঈদ তো দুইটা, এই ঈদ আবার মোল্লারা কোত্থেকে বানাইল? আচ্ছা বলেন তো, এই কথা যারা বলে, আমি বলি এদের চাইতে মূর্খ মানুষ আর আল্লাহর দুনিয়াতে নাই। কেতাবও পড়ে নাই, কোরআনও পড়ে নাই, হাদিসও পড়ে নাই। যেমন ঈসা আলাইহিস সালাম জান্নাতি খাবার যেদিন আসে ওই দিনকে কি বলছে? ঈদ বলছে 1 নম্বরে। 2 নম্বরে স্পষ্ট সহিহ হাদিসের ভিতরে আসছে জুমার দিনকে কি বলা হয়? জোরে বলেন, কি বলা হয়? জুমার দিনও ঈদের দিন। আরাফার দিনকেও কি বলা হয়? ঈদের দিন বলা হয়। এটা হাদিসের ভিতরে আসছে। তা আপনি না বললেন যে 2 ঈদ ছাড়া ঈদ নাই, তা আল্লাহ তাআলা তো কোরআনেও পাওয়া গেল আরো ঈদ আছে, হাদিসেও পাওয়া গেল আরো কি আছে? ঈদ আছে। দেখছেন, যারা বিভ্রান্ত ছড়ায় তাদের থেকে সাবধান থাকবেন। এখন প্রশ্ন হলো যে হুজুর মানলাম যে ঈদে মিলাদুন নবী এটা ঈদ, মানলাম, তো রোজার ঈদের যেমন কয় রাকাত নামাজ আছে? কথা বলেন না কেন? 2 রাকাত নামাজ আছে না রোজার ঈদে? কোরবানির ঈদে কয় রাকাত নামাজ আছে? 2 রাকাত নামাজ আছে, ওয়াজিব নামাজ। তো কোরবানি ঈদেও নামাজ আছে, রোজার ঈদেরও নামাজ আছে, তো ঈদে মিলাদুন নবীর নামাজ কয় রাকাত বলেন? প্রশ্ন আছে কিনা বলেন? ঈদে মিলাদুন নবীর নামাজ কয় রাকাত বলেন? আচ্ছা বলেন, ঈদ হলেই যে নামাজ থাকা লাগবে এরা আপনাদের কইছে কেরা? জুমার দিনকে যে ঈদের দিন বলা হয়, জুমার দিনকে যে ঈদের দিন আল্লাহ রাসূল নিজে বলেছে জুমার দিন ঈদের দিন, এই জুমার দিনে ঈদের কোনো নামাজ আছে? কথা বলেন। জুমার দিন কি জুমার নামাজ ছাড়া ঈদের কোনো এক্সট্রা নামাজ আছে? আরাফার দিনও ঈদের দিন, সেই দিন কি কোনো নামাজ আছে? কোনো নামাজ নাই। ঈদের দিন হলেই নামাজ থাকা লাগবে, জরুরি না। ঈদ মানে খুশি, ঈদ মানে আনন্দ। আপনার সন্তানের একটা আনন্দের দিনে আমরা বলে থাকি আজকে এমন আনন্দ হয়েছে আজকের অনুষ্ঠানে, ঈদের মতো আমরা আনন্দ করছি, বলি কিনা জোরে বলেন? এরা কি শরীয়তে ঈদ বলি? এটাকে আমরা আনন্দের কারণে বলি, আনন্দের কারণে আমরা বলে থাকি। ঈদ অর্থ আনন্দ। ঈদ মানে নামাজ থাকতে হবে, জরুরি না। বোঝে না এগুলা, না বুঝে শুধু শুধুই মানুষকে আনন্দ উল্লাস করা থেকে বিভ্রান্ত করে, ফিরিয়ে রাখার চেষ্টা করে একদল মানুষ। আমার ভাইরা, এজন্য আসুন ঈদের নামাজ যেমন 2 রাকাত নামাজ, কোরবানি ঈদ, রোজার ঈদ, পবিত্র ঈদে মিলাদুন নবীতে আল্লাহ তাআলা বলেছেন ফাল ইফরাহু, আল্লাহর নবী দুনিয়াতে এসেছেন এদের তোমরা আনন্দ প্রকাশ করো। আমার ভাইরা, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন তিনি ওযু করতেন, সেই ওযুর পানি সমস্ত সাহাবায়ে কেরাম ওযুর পানি মাটিতে গড়াইতে দিতেন না, ওযুর পানিগুলি নিয়ে তাদের গায়ের মধ্যে মাখিয়ে দিতেন। সুবহানাল্লাহ বলেন। অনেকে বলে যে মিলাদুন নবী পালন করতে হবে, কোন হাদিসে আছে? আপনাদেরকে বলি যে থুতু মোবারক রাসূল করিম যখন থুতু ফেলতেন সাহাবায়ে কেরাম উঠিয়ে গায়ে কি করতেন? মাখায়া নিতেন। ওযুর পানি শরীরে মাখায় নিতেন। ঘাম মুবারক
রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ঘামতেন, সেই ঘামগুলি সাহাবায়ে কেরাম তাদের শিশির মধ্যে ভরে আতর হিসাবে ব্যবহার করেছেন। সুবহানাল্লাহ বলেন। এখন এদের আতর ব্যবহার করেছেন, ঘামকে অজুর পানি শরীরে মাখায় নিতেন, থুতু মোবারক গায়ে মাখায় নিতেন। আল্লাহ নবী কোন হাদিসে বলেছেন? একটা হাদিস যদি দেখাইতে পারে যে আল্লাহ নবী এরা অর্ডার করেছেন, কোন হাদিসের ভিতরে নাই। আচ্ছা, আপনারা বলেন, সিরাতুন নবী, দুটা অনুষ্ঠান, একটা মিলাদুন নবী আর একটা হচ্ছে সিরাতুন নবী। এই সিরাতুন নবী অনুষ্ঠান বাংলাদেশের অনেক আলেম ওলামা সিরাতুন নবী মাহফিল করে কি করে না জোরে বলেন? করে কিনা বলেন? সিরাতুন নবী মাহফিল অনেকেই করে, যারা মিলাদুন নবীর বিরোধী তারাও করে। একটা প্রমাণ দিতে হবে কোরআন হাদিস থেকে যে সিরাতুন নবী কোন সাহাবায়ে কিরাম করেছেন, রাসূলের যুগে করেছেন, তাবিঈনদের যুগে করেছেন, সালফ সালেহিনদের যুগে করেছেন। কোন হাদিসে কোথাও প্রমাণ নাই সিরাতুন নবী মাহফিল করার কোন বিধান আল্লাহর কোরআন হাদিস আছে কিনা জোরে বলেন? কোথাও নাই। সিরাতুন নবী মাহফিল করেন কেন? তাফসীর মাহফিল করেন কেন? কোন হাদিস আছে দেখার তাফসীর মাহফিল করতে হবে? একটা হাদিস দেখেন তাফসীর মাহফিল করার কোন হাদিস আছে? যেই সিস্টেমে আমরা ওয়াজ মাহফিল তাফসীর মাহফিল করি, যেই সিস্টেমে, একটা হাদিস আপনার সহি হাদিস দেখান যে এই সিস্টেমে রাসূলের যুগে সাহাবীদের যুগে তাফসীর মাহফিল করা হয়েছে, একটা হাদিস দেখাতে পারবেন না। খতমে বুখারী আমাদের দেশের প্রত্যেকটা বড় বড় দাওরায়ে হাদিস মাদ্রাসায় খতমে বুখারী অনুষ্ঠান করা হয়। খতমে বুখারী, এই যে খতমে বুখারী অনুষ্ঠান করা হয়, শুকরানা মাহফিল করা হয়েছে কয়েক বছর আগে, ঠিক কিনা ধরে বলেন? কথা বলে না। শুকরানা মাহফিল করা হয়েছে না ঢাকায় কিছুদিন আগে? শুকরানা মাহফিল, খতমে বুখারী, তাফসীর মাহফিল, সিরাত মাহফিল। একটা হাদিস চ্যালেঞ্জ দিলাম, কোন বাবের বেরা যদি থাকেন একটা হাদিস দেখান, কোন হাদিসে শুকরানা মাহফিল আছে, কোন হাদিসে খতমে বুখারী আছে, দেখান আমাকে। চ্যালেঞ্জ করে দেখাতে পারবেন না, কিয়ামত পর্যন্ত দেখাতে পারবেন না কোথায় আছে এটা। সুতরাং আল্লাহর নবীর কথা যেখানে আসে সেখানে খালি প্রশ্ন, ঠিক কিনা বলেন? আল্লাহর নবীর কথা, সম্মানের কথা যেখানেই আসে সেখানেই অনেক মোল্লাদের প্রশ্ন। এই যে থুতু মোবারক যে আল্লাহ রাসূলের সাহাবীর গায়ে মাখায় নিত, সেই সময় যদি বর্তমান যুগের কোন মোল্লা যদি থাকতো, আমাদের যুগের মোল্লারা সেই সময় যদি থাকতো সাহাবায়ে কেরামের যুগ, আমার মনে হয় সাহাবায়ে কেরামকে তারাও বেদাতির তকমা তাদের শরীরের মধ্যে লাগাতো, ঠিক কিনা বলেন? এই মোল্লারা লাগাইতো, বর্তমান যুগের মোল্লারা। এক মোল্লা তো কিছুদিন আগে বলেছে, এক মোল্লা বলেছে কিছুদিন আগে যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জিবরাইল যখনই রাসূলের কাছে আসতো তখনই রাসূলকে জিবরাইল মেসহাক করতে বলতেন। কারণ কি? কারণ স্বরূপ তিনি যেটা বলেছেন যে রাসূল হচ্ছে মাটির তৈরি, মাটির তৈরি রাসূল হওয়ার কারণে তার মুখে দিয়ে গন্ধ বের হতো, এই কারণে রাসূলকে বারবার জিবরাইল মেসহাক করার কথা বলেছেন। নাউজুবিল্লাহ বলতে পারলেন না? রাসূলের মুখে দুর্গন্ধ ছিল? আপনারা জোরে বলেন, রাসূলের মুখে কি দুর্গন্ধ ছিল? বরং কি ছিল? রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওযু করতেছেন, মাহমুদ বিন রবি ছোট্ট বাচ্চা বালক রাসূলের সামনে এসে রাসূলের চেহারার দিকে তাকিয়ে আছে। সুবহানাল্লাহ বলেন। রাসূলের চেহারার দিকে তাকিয়ে আছে মাহমুদ বিন রবি বালক। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওযুর পানি কুলি করে তার মুখের মধ্যে কুলি করে দিয়েছে। সুবহানাল্লাহ বলেন। মাহমুদ বিন রবি, হাদিস কিন্তু বলছি সহিহ হাদিস, মাহমুদ বিন রবি কুলি তার মুখে চেহারার মধ্যে কুলি দেওয়ার কারণ তিনি হাসতে হাসতে খুশিতে তিনি আনন্দিত হয়ে তিনি দৌড়ে বাড়িতে চলে গেছে। সুবহানাল্লাহ বলেন যে রাসূল আমার মুখের মধ্যে তার কুলি লাগিয়ে দিয়েছে, খুশি হয়ে গেছে। রাবি বলেন, এই হাদিস যিনি বর্ণনা করেছেন তিনি বলেন, এই মাহমুদ বিন রবি ছোট্ট বালক থেকে শুরু করে 80 বছর পর্যন্ত তিনি বয়স পেয়েছিলেন, কিন্তু এই মাহমুদ বিন রবি সারা চেহারার ভিতরে সারা শরীরের মধ্যে বার্ধক্যের ছাপ তার সারা শরীরের মধ্যে পড়েছিল, কিন্তু রাসূলের কুলির কারণে তার চেহারাটা ছোট্ট বালকের মতোই ছিল। যেই রাসূলের কুলি মোবারকের কারণে চেহারা বালকের মতোই সারা জীবন থাকে, যেই রাসূলের ঘাম মোবারক সাহাবায়ে কেরাম বলেন রাসূলের ঘাম মোবারক যখন আমরা শরীরের মধ্যে লাগাতাম সারা এলাকার ভিতরে জান্নাতি মিষ্টি আম্বরের সুঘ্রাণে ভরে যেত। সুবহানাল্লাহ বলেন। আর সেই রাসূলের মুখে নাকি দুর্গন্ধ ছিল,
আপনাদের বিশ্বাস হয়? আপনাদের এই কথা কি বিশ্বাস হয়? এই জন্য বলি বর্তমান যুগের যে দাজ্জাল মার্কা কিছু মৌলবী আছে, রাসূলের সম্মান সহ্য করতে পারে না, তারাই একমাত্র বলতে পারে রাসূলের মিলাদুন নবীকে বিদআত বলতে পারে। ঠিক কিনা জোরে বলেন? তারাই বলতে পারে শুধুমাত্র। রাসূলের আগমনে সমস্ত জাহান আনন্দিত। আমি আগেই বলেছি, একমাত্র বেজার কে ছিল জোরে বলেন? শয়তান ইবলিস, তিনি ছিল বেজার। সুতরাং এর মধ্যে এ নিয়ে আমরা কখনোই দ্বিধা দ্বন্দ্বে ভুগবো না। রাসূলের আগমনে আমরা খুশি থাকতে চাই, রাসূলের আগমনে আমরা সন্তুষ্ট থাকতে চাই। রাসূলের আগমনের দিনে আচ্ছা, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয় সাহাবায়ে কিরাম কি মিলাদুন নবী পালন করেছে? রাসূল কি মিলাদুন নবী পালন করেছে? বলে কিনা জোরে বলেন? বলে। আচ্ছা বলেন তো, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন রোজা রাখতেন সোমবারের দিনে, প্রশ্ন করা হলো, ইয়া রাসূলুল্লাহ, আপনি সোমবারের দিন রোজা রাখেন কেন? রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হে দুনিয়ার মানুষ, তোমরা শুনে রাখো, এই সোমবারের দিনে আমি নবীর জন্ম দুনিয়াতে হয়েছে। উলিদতু, এই দিনে আমার জন্ম হয়েছে, সেই শুকরিয়াতে আমি রোজা রাখি। সুবহানাল্লাহ বলেন। তো রাসূল যখন সোমবারে রোজা রাখতেন, সাহাবায়ে কিরাম রাখতেন না? কথা বলেন। রাসূল যদি সোমবারে রোজা রেখে থাকেন, সাহাবায়ে কিরাম রাখতেন না? সাহাবীরা তারা রোজা রাখার মাধ্যমে মিলাদুন নবী তারা পালন করেছে, রোজা রাখার মাধ্যমে। আমরা রাসূলের আগমনের দিন আসলে রাসূলের জীবন চরিত, রোজা, বিভিন্ন কিছুর মাধ্যমে, হামনাতের মাধ্যমে আমরা রাসূলের এই মিলাদুন নবীকে উদযাপন করতে চাই। ঠিক কিনা জোরে বলেন? কোথাও কোনো নিষেধ নাই, একটা হাদিস দেখাতে পারবেন না আল্লাহ রাসূল কোথাও নিষেধ করেছেন জন্মদিন পালন করা, মিলাদুন নবী পালন করা নিষেধ, কোথাও দেখাতে পারবেন না। কোথাও নাই হাদিস, কোনো হাদিস নাই। সুতরাং বিভ্রান্ত হবেন না, বিভ্রান্ত হবেন না। রাসূলের আগমনে আমরা বেজার না খুশি? আমরা খুশি থাকবো। আর এই দিন আসলে আমরা আল্লাহর কাছে শুকরিয়া আদায়, নফল নামাজ পড়ব, রাসূলের জীবনী চরিত্র আমরা আলোচনা করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের প্রত্যেককে তৌফিক এনায়েত করুন। রাসূলের শাফাআত ছাড়া, রাসূলের ভালোবাসা ছাড়া, রাসূলের সুপারিশ ছাড়া জান্নাতে যাওয়া সম্ভব? যেই রাসূলের সুপারিশ ছাড়া জান্নাতে যাওয়া সম্ভব নয়, যেই রাসূলের সামনে দাঁড়ালে রাসূলের দুশমন যারা, দুশমনের রাসূল যারা, তাদেরকে আল্লাহ রাসূল বলে সুকান সুকান, তুমি দূর হয়ে যাও, সেটা আমরা হতে চাই না। আল্লাহ রাসূল যাতে তার উম্মত হিসেবে আমাদের পরিচয় দেয়, আল্লাহ রাসূল যাতে করে আমাদের জন্য শাফাআত করে, আমরা চাই কি চাই না ধরে বলেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের প্রত্যেককে তৌফিক এনায়েত করুন, যাতে করে ওই রাসূলের জন্মদিনে আমরা আনন্দ প্রকাশ করে রাসূলের আদর্শে আদর্শিত হয়ে আমাদের দুনিয়া জীবন, আখিরাতের জীবনে আমরা শান্তি অর্জন করতে পারি। সেই তৌফিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের প্রত্যেককে দান করুন। সকলে বলি আমিন। এই উপলক্ষে আগামী রোববার দিবাগত রাত্রি, আগামী রবিবার দিবাগত রাত্রি বাদে এশা আমাদের মসজিদে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের উপরে আলোচনা হবে। আপনারা কি খুশি আছেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের প্রত্যেককে থাকার তৌফিক দিক, আমরা যেন রাসূলের জীবনী শুনে আমাদের জীবন গঠন করতে পারি। আল্লাহ তাআলা বলেন, আমার আলোচনা করলে, ইবাদত করলে যেমন খুশি সওয়াব হয়, রাসূলের জীবনী তোমরা আলোচনা করলে ওই রকম সওয়াব হয়। যেন বলে সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে তৌফিক এনায়েত করুন। হাদা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহি আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।